ডক্টর ইউনূস, আপনি কি পুরো পৃথিবীর সাথে যোগ করতেছেন? 10 তারিখ ডিসেম্বর মানবাধিকার দিবস। আপনাকে সিপিজে লেটার পাঠিয়েছে যে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন। আপনি আবার জেলাগুলোর নাম মনে নেই, অনেক বড় বড় সাংবাদিকদের এই তো গত পরশু মানে 4 জন বেশ নামি দামি স্বনামধন্য সাংবাদিকদের আপনি অ্যারেস্ট করেছেন। ভুল কি? তারা সত্য কথাগুলো বলছিল এবং আপনাকে এই সম্বন্ধে যে সাংবাদিকদের ঢালাও মামলা দিয়ে, মিথ্যে মামলা দিয়ে আপনি জেলে পুরে দিচ্ছেন, মানবাধিকার লঙ্ঘন। আপনি জেলে যে সমস্ত কয়েদিদের রেখেছেন, যাদের ঢালাও মামলা দিয়ে আপনি জেলে পুরে দিচ্ছেন, তাদের ওই জেলে অত্যাচার করছেন। সাব্বির তো আমাদের ছোট ভাই সাব্বির আমাদের একেবারে চাক্ষুষ প্রমাণ। ও জেলে 6 মাস ছিল, প্লাস আমার মনে হয় প্লাস মাইনাস, আমি একদম সময়টা মনে নেই। ও বেরিয়ে এসে জেলে কি কি হচ্ছে পুরোটা সুন্দর করে ভিডিওতে লাইভে এসে ব্যাখ্যা দিয়েছে। আপনি জেলে ক্যান্সারের রুগীকে ট্রিটমেন্ট দিচ্ছেন না, আপনি জেলে ডায়াবেটিসের রুগীকে ট্রিটমেন্ট দিচ্ছেন না। এখন শীতকাল, মেঝেতে ওই যতগুলো বয়োজ্যেষ্ঠ মানুষ আছে মেঝেতে তারা ঘুমাচ্ছে, মেঝেতে ঢালাওভাবে ঘুমাচ্ছে। আপনি সাব্বিরের কথা শুনেছি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার, যে বাথরুমে মেয়েদের কয়েদিখানায়, মেয়েদের লকারে বাথরুমে একটা পর্দার ব্যবস্থা করেন। সামান্যতম একটা ন্যূনতম মনুষ্যত্ব ভেতরে থাকলে মানুষ এই কাজটা করে। আপনি কি এখনো দেখেছেন অজপাড়া গায়েও মানে ন্যূনতম সম্মানবোধ আছে মানুষের, যে কাপড় দিয়ে হলেও একটা ব্যারিকেড দিয়ে তারপরে মানুষ বাথরুমে যায়। আর আপনি একটা সেলে 10-12 জন, 15 জন, 20 জন করে রাখছেন। মেয়েদের সেলে ওখানে কোনো পর্দা পর্যন্ত নেই। আপনি কি শুরু করেছেন? আপনি আবার বড় বড় স্পিচ দেন যে আমাদের দেখে মানবাধিকারের এই বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের দেখে বিশ্ববাসী শিক্ষা নেবে। ডু ইউ থিঙ্ক ইটস এ জোক? আপনি কি চিন্তা করেছেন যে বিশ্ববাসীর এখনো বোঝার মানে ক্ষমতা নেই? আপনার ম্যানিপুলেটিভ মেটিকুলাস ডিজাইনে এখনো বিশ্ববাসী পড়ে আছে। আমি তো নরওয়ে থেকে বলছি, আমাদের নরওয়ের মানুষরাও বলা শুরু করেছে, যেখান থেকে আপনি নোবেল পিস প্রাইজ নিয়ে গেছেন দ্বৈতভাবে, এককভাবেও তো নেননি। আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। মানে আপনি শিক্ষিত একটা বিকৃত চিন্তার কদাচিৎ মানুষ। আপনার মনের মধ্যে যে এত নোংরামি আছে, এটা জননেত্রী শেখ হাসিনা সেই 15-16 বছর ধরে বুঝেছিল, আমরা জনগণ বুঝিনি। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দোষ। আজকে আমাদের এই চিন্তা চেতনা জননেত্রী যখন বলেছে তখন আমরা বিশ্বাস করিনি, তাই এর মূল্য দিচ্ছি। আপনি যোগ করছেন সারা পৃথিবীতে, সারা বিশ্বের মানুষের সাথে, যে আমাদের বাংলাদেশের অবস্থান দেখে সারা বিশ্ব শিখবে মানবাধিকার কি জিনিস। আপনার নাম বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে, কলঙ্ক। আপনার নাম মানুষ বয়কট করবে, আপনার নাম মানুষ মুখেই আনবে না। মনে রাখেন, আপনি সাংবাদিকদের ধরে ধরে জেলে পুরছেন আপনার বিরুদ্ধে গেলে। পান্না ভাইকে তো দেখেছি যে কিভাবে মুখ চেপে ধরেছেন পান্না ভাইয়ের, এগুলো তো সারা বিশ্ববাসী দেখেছে। আর আপনি বিশ্ববাসীকে মানবাধিকারের স্পিচ দেন। বাহ, হাস্যকর বিষয়টা। ধন্যবাদ।